আচ্ছা, তোমরা কি সকলে ভালো আছো? তো হ্যাঁ, এর মধ্যে কিছু কথা, যেমন বর্তমানে আসলে আমরা একটা সমস্যা নিয়ে জর্জরিত। যেমন বিশেষ করে আর কি অনেক সমস্যা, তার মধ্যে হিসেবে করোনাটাই হচ্ছে এটা মুখ্য। যাক, শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে সম্পর্কে আলোচনা করব, ও তার আগে আমার পরিচয়টা, আমি মোহাম্মদ শাহাদাত হোসেন, সহকারী শিক্ষক। আজকে আমি ইংরেজি সেকেন্ড পার্ট নেব, অষ্টম শ্রেণী। এই সম্পর্কে বিগত দিনে যেটা আলোচনা করছি সেটা ভয়েস সম্পর্কে আলোচনা করছি। তা আজকেও ভয়েসের আরও কিছু অংশ বাকি আছে, আমরা এগুলো সম্পর্কে কথা বলবো। তবে বিগত দিন যেগুলো আলোচনা করা হয়েছে কতটুকু মনে রাখছো জানি না, তবে যদি বাড়িতে রিভিশন করে থাকো তাহলে ভালো। তবে অবশ্যই বাড়িতে এগুলো দেখার প্রয়োজন, না দেখলে অবশ্য মনে থাকবে না। তো তারপর আমরা আজকে আলোচনা করব কিছু কিছু ভার্ব আছে, যেগুলো ভার্বের পরে আমরা সাধারণত ভয়েস সম্পর্কে জানি যে যখন অ্যাক্টিভ থেকে আমরা পেসিভ করব, তখন আমাদেরকে অবশ্যই মানে একটা জিনিস মনে রাখতে হবে, পাস্ট পার্টিসিপলের পরে বাই বসে, এইটাই। কিন্তু এখানে আজকে যেগুলো আলোচনা করব, এখানে পাস্ট পার্টিসিপলের পরে বাই না বসে অন্যান্য প্রিপজিশনও বসে, যেমন টু বসে, উইথ বসে, অ্যাট বসে। এগুলো সম্পর্কে আমরা এখন একটু জানবো। যেমন আদার রুলসের মধ্যে এটাও করতেছে যে আমরা বাই না বসে আমরা অন্যান্য প্রিপজিশন যেমন বসে, যেমন কিছু ভার্ব সম্পর্কে আমরা এখন জানবো। সেই ভার্বগুলো হচ্ছে অ্যানয়েড, অ্যানয়েড টু, সরি অ্যানয়েড অ্যাট অথবা উইথ। তারপর স্যাটিসফাইড, স্যাটিসফাইড উইথ। আমরা কখনো ভুল করে এগুলো করে বাই বসাবো না। আমরা যদি এগুলো জানি, জানার পর পরবর্তীতে আমরা যখন ভয়েস করবো তখন আমাদের ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। স্যাটিসফাইড উইথ। তারপর শকড অ্যাট, শকড অ্যাট। এগুলো তোমরা খাতায় তুলে নিতে পারো অথবা মনে মনে মুখস্থ করতে পারো। শকড অ্যাট, নন টু, নন টু। শিল্ড ইট, আচ্ছা, তাহলে আমরা ভয়েসের আদার রুলসের মধ্যে আমরা বিগত দিনে কয়েকটা রুল করেছি। আজকে যে রুলসের মধ্যে আসে আদার রুলসের মধ্যে, যেমন কিছু কিছু প্রিপজিশন আছে, না কিছু কিছু ভার্ব আছে যেগুলো পরে বাই না বসে অন্যান্য প্রিপজিশন বসে, যেমন হচ্ছে অ্যানয়েড অ্যাট অথবা উইথ, স্যাটিসফাইড উইথ, শকড অ্যাট, নন টু, শিল্ড উইথ। আমরা এগুলো সম্পর্কে জানবো। জানার পর আমরা কিছু এখন এক্সাম্পলে যাব, সেই এক্সাম্পলগুলো লক্ষ্য করি। যেমন আই নো দ্য ম্যান, আই নো দ্য ম্যান এর অর্থ ছিল আমি লোকটাকে, নো মানে জানা, আমি লোকটাকে জানা না বলি আমি লোকটাকে চিনি। এক্সাম্পলের মধ্যে এটা হচ্ছে নাম্বার 1 2 স্টুডেন্টস, স্টুডেন্টস satisfied the teacher, teacher, the news shocked us। প্রথম সেন্টেন্সে আই নো দ্য ম্যান, আমি লোকটাকে চিনি, এটা কোন টেন্সে করতেছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট কিভাবে জানো? সাবজেক্টের পরে ভার্ব, তারপরে অবজেক্ট। তারপর এটা হচ্ছে কি, দ্য স্টুডেন্ট স্যাটিসফাইড দ্য টিচার, ছাত্রছাত্রীরা শিক্ষককে কি করেছিল? সন্তুষ্ট করেছিল।
এটা কোন টেন্স হচ্ছে? পাস্ট ইনডিফিনিট। আচ্ছা ঠিক আছে, পাস্ট ইনডিফিনিট কিভাবে বুঝলাম? স্যাটিসফাই থেকে স্যাটিসফাইড পাস্ট ফর্ম আছে। তারপরে নাম্বার 3, দ্য নিউজ শক আস, সংবাদটি আমাদেরকে কি করেছিল? মর্মাহত করেছিল। শক থেকে হলো শক, তাহলে এটা কি আছে? পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে, তাহলে এখন আমরা ভয়েস চেঞ্জ করব। যেমন এখানে সাবজেক্ট আই, নো হচ্ছে ভার, দা ম্যান হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্টটাকে কি করতে হবে? সাবজেক্ট। আচ্ছা ঠিক আছে, দা ম্যান। নিয়ম অনুযায়ী প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অবজেক্টটি সাবজেক্ট হওয়ার পর কি বসে? আমি যারা কোনটা বসাতে হবে এখানে? ইজ। আচ্ছা আচ্ছা, এখানে ইজ বসাবো, ইজ। তারপরে হচ্ছে ভার্বের পাস্ট করেছেন নন, নো নিউ নন। নন আমরা জেনারেলি যেটা করি যে বাই বসাই, কিন্তু এখানে বাই বসা যাবে না। ননের পরে আমরা কি বসাবো? টু বসাবো, টু। তারপর আই, সাবজেক্টের অবজেক্ট ফর্ম হচ্ছে মি। নাম্বার 2, দ্য স্টুডেন্ট স্যাটিসফাইড দ্য টিচার, এখানে অবজেক্ট দ্য টিচার, টিচার। এখানে আমি জানতে কোনো ওয়াজ নেব, সেটা নির্ভর করে ভার্বের উপরে। ভার্বটা যদি পাস্ট ফর্মে আছে তাহলে আমরা এখানে কি নেব? দ্য টিচার ওয়াজ স্যাটিসফাইড। স্যাটিসফাইড, স্যাটিসফাইড, এখানেও স্যাটিসফাইড, এখানেও স্যাটিসফাইড। এখানে সাবজেক্টের বয়স যখন স্যাটিসফাইড থাকে তখন এটাকে আমরা ধরো পাস্ট ফর্ম, আর যখন হেল্পিং ভার্ব এর পর যখন থাকবে স্যাটিসফাইড তখন এটাকে পাস্ট পার্টিসিপল আমরা ধরে নেব। এবং এরপরে সরঞ্জাম বাই বসে, কিন্তু বাই না বসে আমরা কি বসাবো? উইল, দা স্টুডেন্ট। আচ্ছা, নেক্সট নাম্বার, দা নিউ শট আস, এখানে শট হচ্ছে কোন ফর্মে আছে? পাস্ট ফর্ম। তাহলে আস এখানে আছে অবজেক্ট ফর্মে, সাবজেক্ট ফর্ম কি হবে? উই। অ্যামিজারের পাস্ট ফর্ম কি হচ্ছে? ওয়াজ ওয়ার। তাহলে উইর সঙ্গে আমরা কি বসাবো? উই ওয়ার। উই ওয়ার পাস্ট পার্টিসিপল হলো শট, এস এইচ। এখানে তাহলে শটের পরে কি নেব? শট অ্যাট, এখানে বাইন্ডিং অ্যাট দা নিউজ। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আচ্ছা ঠিক আছে, বুঝছো। তাহলে এর পরবর্তীতে আমরা আর এক রুলে চলে যাব। এবারে রিফ্লেক্সিভ অবজেক্ট সম্পর্কে এখন আমরা জানবো। রিফ্লেক্সিভ অবজেক্ট, রিফ্লেক্সিভ অবজেক্ট। এখন রিফ্লেক্সিভ অবজেক্ট সম্পর্কে আমাদের জানতে হবে যে আসলে কি। আমরা সাধারণত জানি সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে, কিন্তু অবজেক্টটা যখন সেলফ অথবা সেলফ যুক্ত থাকবে তখন আমরা এটাকে রিফ্লেক্সিভ অবজেক্ট বলবো। যেমন এক্সাম্পল, শি কিল হারসেলফ, এখানে হার হচ্ছে অবজেক্ট, এখানে সেলফ যুক্ত, তাহলে এইটাকে আমরা কি বলবো? রিফ্লেক্সিভ অবজেক্ট। আরো আমরা এক্সাম্পলে যাই, দে হ্যান্ড দেমসেলফ, এখানে প্রশ্ন, যেমন এখানে দেম হলো অবজেক্ট, কিন্তু এখানে সেলফ যুক্ত হলো, আর এখানে সেলফ যুক্ত হলো। কারণটা হচ্ছে সিঙ্গুলার নাম্বারে সেলফ এবং প্লুরাল নাম্বার হলো সেলফ যুক্ত হয়। তারপর আরেকটা উদাহরণে আমরা যাই, হেল্প হিমসেলফ। তাহলে প্রথম সেন্টেন্সটা হচ্ছে শি কিল্ড হারসেলফ, সে নিজে নিজেকেই হত্যা করবে। রিফ্লেক্সিভ অবজেক্ট আমরা জানবো যখন সেলফ অথবা সেল যুক্ত হবে, এই রিফ্লেক্সিভ অবজেক্টের চিহ্ন।
তাহলে রিফ্লেক্সিভ অবজেক্ট আমরা কিভাবে বুঝবো? যদি কোনো অবজেক্টের শেষে সেল অথবা সেল যুক্ত থাকে সেটাকে আমরা বলবো রিফ্লেক্সিভ অবজেক্ট। এই রিফ্লেক্সিভ অবজেক্ট যখন আমরা এটাকে প্যাসিভ করব, আমরা সাধারণত জানি যে ভয়েস করতে গেলে অবজেক্টই সাবজেক্ট হয়, কিন্তু রিফ্লেক্সিভ অবজেক্টের সময় মনে রাখতে হবে যে অবশ্যই সাবজেক্টই সাবজেক্ট হবে। টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে বাই, তারপরে রিফ্লেক্সিভ অবজেক্টই নিজস্ব জায়গায় থাকবে। যেমন শি, এখানে ইজ নেব না ওয়াজ নেব নির্ভর করবে যে ভার্বটা কোন ফর্মে আছে। ভার্বটা যদি পাস্ট ফর্মে আছে তাহলে আমরা অবশ্যই এখানে কি দেব? শি ওয়াজ, শি ওয়াজ। তারপর কি হবে? ভার্বের পার্টিসিপল, তারপর হচ্ছে বাই, তারপর রিফ্লেক্সিভ অবজেক্ট। এখন দ্বিতীয় সেন্টেন্সে আমরা আসি। দে ফ্যান দেমসেলস। এই ফ্যান মানে এখানে আমাদের জানতে হবে, আমরা সাধারণত ফ্যান মানে পাখা, কিন্তু এখানে ফ্যান মানে বাতাস করা। তারা তাদের নিজেদেরকেই কি করতেছে? বাতাস করে। তাহলে সাবজেক্টই সাবজেক্ট দে। এখানে যেহেতু ভার্বটি প্রেজেন্ট ফর্ম আছে তাহলে আমরা নিঃসন্দেহে এখানে অ্যামিজার নিতে পারি। অ্যামিজারে কি নেব? সাবজেক্ট অনুযায়ী এখানে হবে আর, আর ফ্যান। পাস্ট পার্টিসিপল অফ ফ্যান বাই রিফ্লেক্সিভ অবজেক্ট ইজ দেমসেলস। নাম্বার থার্ড, হি হেল্পড হিমসেলফ। সে নিজে নিজেকেই সাহায্য করে। যেমন সাবজেক্ট হি, এখানে যেহেতু ভার্বটি পাস্ট ফর্মে আছে তাহলে আমরা এখানে ওয়াজ নেব, ওয়াজ। আর যদি হেল্প হইতো বা হেল্প হইতো তখন আমরা এখানে কি নিতাম? ইজ নিতাম, হেল্প। তারপর হচ্ছে বাই হিমসেলফ। তাহলে আমরা এখন বুঝলাম যে রিফ্লেক্সিভ অবজেক্ট কিভাবে আমরা চিনব এবং এগুলোর অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করব। জেনারেলি আমরা জানি যে অবজেক্টই সাবজেক্ট হয়, আবার সাবজেক্টই বাইযোগে অবজেক্ট হয়, কিন্তু এখানে ব্যতিক্রম। রিফ্লেক্সিভ অবজেক্টের সময় আমাদের মনে রাখতে হবে সাবজেক্টই সাবজেক্ট, টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর হচ্ছে বাই, তারপরে হলো রিফ্লেক্সিভ অবজেক্ট। তো এই সম্পর্কে আমরা যতটুকু জানছি বুঝছি, আমরা এটাকে যত রিভিশন করব তত আমাদের জ্ঞানের গভীরতা বাড়বে এবং এগুলো সম্পর্কে আমাদের জানা ভালো হবে। পরবর্তীতে যেমন কোয়াসি বেসিক সম্পর্কে জানবো আমরা। কোয়াসি বেসিক, কোয়াসি বেসিকটা কি এই সম্পর্কে আমাদের আগে জানতে হবে, ধারণা থাকতে হবে। কোয়াসি বেসিকটা হচ্ছে আমরা জেনারেলি যেটা মনে করি যে সাবজেক্ট, একটা সেন্টেন্স গঠন করতে গেলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে, কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্টটা যদি অ্যাডজেক্টিভ হয় তখন তো আমরা এটাকে কোয়াসি বেসিক বলবো। তার কিছু এক্সাম্পল হচ্ছে, যেমন হানি টেস্ট সুইট। এখানে ছিল অবজেক্ট, এটি কিন্তু অবজেক্টিভ হলো কি? অ্যাডজেক্টিভ। বিধায় আমরা কি এটা কি করবো? কোয়াসি বেসিক বলবো। নাম্বার 2, রাইস সেলস শিপ। শিপ হচ্ছে অবজেক্ট কিন্তু এটি হলো অ্যাডজেক্টিভ। তারপর হচ্ছে the book did well. well হচ্ছে অবজেক্ট কিন্তু অ্যাডজেক্টিভ। যখন অবজেক্টটি অ্যাডজেক্টিভ হবে তখন আমরা সেটিকে কোয়াসি বেসিক বলবো। কোয়াসি বেসিকের রুটে হচ্ছে
যেমন আমরা সাধারণত জানি যে অবজেক্টই সাবজেক্ট হয়, কিন্তু পসিভ বেসিফাই একই জিনিস কি সাবজেক্টই সাবজেক্টেই হবে। যা হানি, হানি হচ্ছে মধু, হানি যেহেতু ভার্টিভ প্রেজেন্ট ফর্মে আছে তাহলে হানির সঙ্গে আমরা নেব ইজ। তারপরে হচ্ছে টেস্টেড সুইট, সুইট এটা হচ্ছে নিউ, এটা নিউ স্ট্রাকচার। তো ওল্ড স্ট্রাকচারে আমরা করতে পারি, তো ওল্ড স্ট্রাকচারটা করি, ওল্ড স্ট্রাকচারে আমরা করি সেটা হচ্ছে সাবজেক্টই সাবজেক্ট। যেমন হানি ইজ sweet when it is tasted. ওল্ড স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টই সাবজেক্ট, টেন্স অনুযায়ী এসভি, অ্যাডজেক্টিভ, তারপর when, তারপর সাবজেক্টের অবজেক্ট ফ্রম, না সাবজেক্ট আর প্রোনাউন, তারপর আবার হেল্পিং বা তার ভার্বটি পাস্ট পার্টিসিপল। নাম্বার 2 রাইস, সাবজেক্টই সাবজেক্ট, টেন্স অনুযায়ী এসভি, ভার্বের পাস্ট হলো সোল্ড, তারপরে হচ্ছে সি। সাবজেক্ট, টেন্স অনুযায়ী এসভি, তারপর অ্যাডজেক্টিভ, তারপরে হচ্ছে when, সাবজেক্টিভ প্রোনাউন হচ্ছে it is sold, the rice is cheap when it is sold. নাম্বার 3 সাবজেক্ট is সাবজেক্ট, নিউ স্ট্রাকচার দিয়ে করে কি পাই the book। এখানে যেহেতু রিড এমনই একটি ভার্ব প্রেজেন্ট পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল একই থার্ড পারসন হওয়ার সাথে এখানে এস বাই এস যুক্ত হয়নি, ভার্বটা পুরো পাস্ট ফর্মে আছে ওয়াজ রিড ওয়েল। যদি আমরা ওল্ড স্ট্রাকচারে আসি তাহলে কি হবে সাবজেক্ট ই সাবজেক্ট, টেন্স অনুযায়ী এসভি, তারপর হলো when, সাবজেক্টের প্রোনাউন আছে ইট ওয়াজ সোল্ড, না ইট ওয়াজ ইট। তো আমরা পজিটিভ অ্যাসিড সম্পর্কে জানলাম। তাহলে কিভাবে আমরা এখানে দুইটা স্ট্রাকচারেই আমরা